নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। তার উপর বাজারে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কোম্পানিগুলো। একই সঙ্গে বেড়েছে চিনি, আটা, ময়দার দামও। অন্যদিকে সবজি, মাছ, মাংস ও ডিম এখনও বিক্রি হচ্ছে উচ্চ মূল্যেই। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। বিস্তারিত সহকর্মী নামিরা আহমেদের প্রতিবেদনে। বাজার মানেই যেন নিম্নবিত্তদের জন্য আতঙ্ক। মাসের হিসাব নিকাশ সব যেন বদলে দিয়েছে দ্রব্যমূল্য। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চাল, ডাল, তেল, পেঁয়াজ, মাংস সহ সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে। কোনো একটি পণ্যর দাম কিছুটা কমলেও বাকিগুলোর দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজারে স্বস্তি ফিরছে না। ক্রেতারা বলছেন, বাজারে ঢুকলেই বাড়তি দামের ধাক্কায় প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে স্বল্প পরিমাণে। জিনিসপত্র তো ওনারা মনে করেন ওখানে যদি হয় 10 টাকা কিনা, এখানে ওরা একটু লাভের জন্য করে 50 টাকা বেশি। গত এক মাসে যা আগে ছিল এটা অলমোস্ট 20% বাড়তি আছে সবকিছু। সব বাড়তি, 100 টাকার নিচে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না। এদিকে বিক্রেতাদের দাবি, বাজারে ক্রেতা সমাগম নেই, তাই হচ্ছে না পর্যাপ্ত বেচাকেনা। চাউলের দামটা বর্তমান কেজিতে 7-8 টাকা বাড়ছে। তারপরে ডাউলে বাড়ছিল 10 থেকে 15 টাকা। 1 কেজি পলাশ চাল ধরেন না আপনার 140-45 টাকা চাল, বর্তমান 190 টাকা। তাহলে আমাদের দেশি পণ্য জিনিসের দামটা বাড়লো না কেন? প্রতিটা মালের দামই বেশি। আয় না বাড়লেও খরচের বোঝায় পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা চান স্বস্তি। সিন্ডিকেটের কারসাজি বন্ধে কঠোর পদক্ষেপের দাবিও তাদের। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।